ভেবেছিলাম প্রচন্ড গরম থাকবে, তাও গরম টরম উপেক্ষা করেই ঠিক করেছিলাম বেরিয়ে পড়বো। বেরিয়েও পড়েছি। আশ্চর্য ব্যাপার হচ্ছে ঠিক আগের দিনই প্রচন্ড বৃষ্টি হয়ে চারদিক ঠান্ডা হয়ে গেছে। সব ব্যবস্থা করে বললেন না। হ্যাঁ, আমরা চলেছি জয়রামবাটি কামারপুকুর। যাবার পথে দাঁড়িয়ে পড়েছি, চা খাবো। যেখানে দাঁড়িয়েছি সেখানে একটা ধুতরা ফুলের গাছ আছে বলে তিনি নাম দিয়েছেন এটা ধুতরা তলায়। আমরা এখানে এখন বাড়ি থেকে আনা গরম চা আর কেক দিয়ে দিনের শুরুটা করছি। পৌঁছে গেছি মায়ের মন্দিরে, জয়রামবাটিতে মায়ের মন্দিরের একদম গেটে প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে ঢুকবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, টাটা। হ্যাঁ, কি না খাইনি, এখন একটু পরে খাবো। শ্রী মায়ের নতুন বাড়ি দেখি আগে, ভেতরে দর্শন করে আসি তারপর ঢুকবো। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5:30 থেকে 11:30 খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 আর বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। লক্ষণ পাইনদের বাড়ি, এই বাড়িতে ঠাকুরের বিশেষ যাতায়াত ছিল। এখানেই এদের নাট মন্দিরে শিবের ভূমিকায় অভিনয় করতে এসেছিল, তার অনুপস্থিতির কারণে ঠাকুরকে সেই ভূমিকায় অভিনয় করতে বলা হয়েছিল এবং ঠাকুর এখানে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন শিবের ভূমিকা অভিনয় করার সময়। 1846 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি। এই ছবিটাই আমরা ছোটবেলায় দেখেছি যে শিবরূপে উনি ভাবাবিষ্ট হয়ে গেছিলেন। এই যে দর্প এদের বাড়িতে মেয়ে এসে যে সে ঢুকলেন যে আমাকে আজকে রাতে থাকতে দিন, আমার মেয়ে বন্ধুরা সবাই চলে গেছে। হ্যাঁ, তো উনি করে বেরিয়ে গেল দাদা, যাই দাদা বলতেই তখন বোঝা গেল। ফের এলো দাদার সঙ্গে দেখা করে যে দেখ রে শালা দেখ, তোরা বলেছিলিস পর পুরুষের মুখ দেখতে দেবো না, তোদের বাড়ির দর্প আমি চূর্ণ করে দিয়ে গেলাম। বর্তমানে এই জায়গাটা লাহাবাবুদের। হ্যাঁ, আচ্ছা, লাহাবাবুদের বংশধর আছে এখন এখানে? একদম একদম। হ্যাঁ, 1-150 লোক আছে, 150 উপর। তাই? আচ্ছা, একটা বড় ঘর ছিল, তাই? ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাটির ঘর, বাচ্চা আমাদের ঘরটা লাগবে, আমাদের প্রচুর খরচা। এই যে এখানে দেখছো কি এই যে খানিকটা রয়েছে না অংশ, ধর্মদাস দা লাহা বাবুর বাড়ি
বাড়ির বিষ্ণু মন্দিরে আমরা এখন যাচ্ছি। ধর্মদাস লাহা জমিদার ছিলেন। এই মন্দিরটি বর্গী মারাঠাদের আমলের। উপরেও নিচে ঘর আছে বলছে। আন্ডারগ্রাউন্ড বুঝিয়ে দেওয়া হয়েছে বলছে। চটি পরে আয়, চটি খুলে এলি কেন? ও রাস হয় বলে এই যে রাসের সমস্ত পুতুল, হ্যাঁ এখানে রাখা আছে। সব গদাধরের বিবাহ, লাহাবাবু, ও এখানে তো পুরোটাই এখানে করা হয়েছে। দেখো এই যে দেড়ে গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর আগমন, ঠিক আছে। তারপরে এই যে হেথা মাতা চন্দ্রমণি যুগী শিব দ্বারে হেরিলেন শিবজ্যোতি প্রবেশে অন্তরে। তারপরে হচ্ছে এই যে ঢেঁকিশালের মধ্যে হচ্ছে ঠাকুরের জন্ম, যোগাবতার শ্রী রামকৃষ্ণের আবিষ্কার। এই যে পান্থশালায়, লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা। দেখতে পাই না। বিবাহ হচ্ছে, তারপর গয়না ফেরত দিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে মাকে আরো ছোট দেখানো উচিত ছিল। মা তো তখন খুকি ছিলেন, 5 বছরের শিশু। আমিও ওইটা দেখে তাই ভাবছি, কিন্তু আরো ছোট দেখানো উচিত ছিল। এইটুকুনি বাচ্চা। কি লেখা আছে? আইনবাড়ি শিব সাজি শিবরাত্রি কালে শিবভাবে স্থির তনু আসর মজালে। হ্যাঁ, এখানে তুমি লুকিয়ে থাকতে, আর এটাই তোমার এখন পুজো হয়। কি তোমার লীলা। বিষ্ণু মন্দির। ওই যে মা কালীর ছবি আঁকতেন এখানে, আর ওখানে লুকিয়ে থাকতেন, আর এই নিচের ঘরে চলে যেতেন। এটা হচ্ছে দুর্গা মন্দির, লাহাবাড়ি। এবারে দুর্গায় ঠাকুর প্রতিমায় চক্ষুদান করেছিলেন। এখন এটা কাঠামোটা রয়ে গেছে। ও রথ স্নান যাত্রা হয়ে গেছে, মানে কাঠামো পূজা হয়ে গেছে। ধনী মাতার মন্দির, এখানেই থাকতো আর কি।
কি সুন্দর জবা ফুল দিয়ে সাজিয়েছে না? কি কথার মানে শ্রী এই মহিলাদের। আমরাও তো আশা করে বসে আছি, কি জ্বালা। তুমি আশা করে বসে আছো, তো আমি কি করব? অপূর্ব অপূর্ব। হ্যাঁ, আটপুরের ওই পুকুরটার মতো লাগছে না? এই যে হালদার পুকুরে না না, পাঁচলিক ফিক করে গেলে কেলেঙ্কারি হবে। তুমি সাঁতার কাটার প্ল্যান করছো নাকি? না, এটা গঙ্গা তো, এটা সবাই জল ছিটায় মাথায়, বলে তো তাই। এটা হালদার পুকুর। কি বড় পুকুর, বিশাল পুকুর।